একেই বলে নিয়তি। নিয়তি মানুষকে কোথায় টেনে নিয়ে যায় তা কেউ বলতে পারে না। নদিয়ার ধানতলা থানার বহিরগাছির স্বপন বিশ্বাস বেশ কয়েক বছর আগেই বহিরগাছি এলাকায় লিটা গ্রামীণ উন্নয়ন নিধি লিমিটেড নাম দিয়ে একটি ব্যাংক খোলেন তিনি। তারপরই সেই ব্যাংকের এজেন্টের মারফত বিভিন্ন এলাকার মানুষের কাছে থেকে টাকা তুলে কয়েক কোটি টাকা নিয়ে কিছুদিন তুলে কয়েক কোটি টাকা নিয়ে আগে ব্যাংকের তালা লাগিয়ে চম্পট দিয়েছিল ব্যাংকের মালিক স্বপন বিশ্বাস। এই ঘটনার খবর পেয়ে মাথায় হাত পড়েছিল অসহায় আমানতকারীদের। তারপরেই তারা একজোট হয়ে ঘেরাও করেছিল এক এজেন্টের বাড়ি। এরপরেই টাকা ফেরতের দাবি জানিয়ে এজেন্টদের চাপ দিতে থাকে আমানতকারীরা। এরপরেই চাপে পড়ে বাধ্য হয়ে ফিরে আসে ব্যাংকের মালিক স্বপন বিশ্বাস। একের পর এক মানুষ তাদের জমানো টাকা ফেরতের দাবি জানাতে থাকে তার কাছে। তারপরেই মালিক স্বপন বিশ্বাসকে সামনে রেখে এজেন্ট ও আমানতকারীদের নিয়ে আজ বিকালে আলোচনায় বসার কথা থাকলেও সেটা আর হলো না। গতকাল রাতে স্বপন বিশ্বাস ও তার স্ত্রী দড়ি চরম সিদ্ধান্ত নিয়ে বসে চিরনিদ্রায় পাড়ি দিলেন এই পৃথিবী থেকে। এলাকার মানুষ সূত্রে জানা যায়, আজ বিকেলে বহিরগাছির এক রুটি তরকারি বিক্রেতা সে তার পাওনা টাকা চাইতে ব্যাংকের মালিক স্বপন বিশ্বাসের বাড়িতে এসে ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকতেই দেখতে পান সিঁড়ির উপর লোহার রড বার করা সিলিং এ দড়ি দিয়ে ঝুলছে স্বপন বিশ্বাস। সিলিং ফ্যানের সাথে ঝুলছে তার স্ত্রী। এই দৃশ্য নিজের চোখে দেখে সবাইকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ। তারপর স্বামী স্ত্রী শীতল শরীর উদ্ধার করে আরংঘাটা হাসপাতালে পাঠালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে এই দুজনের শীতল দেহ ধানতলা থানায় নিয়ে যাওয়া হয়। তারপরে দেহ দুটিকে ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায় ধানতলা থানার পুলিশ। এই ঘটনার ফলেই শোরগোল পড়ে যায় বহিরগাছি এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।